আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁও জেলা সদর, বালিয়াডাঙ্গি ও রানীশংকৈল উপজেলার আলু চাষিরা। ফসল ঘরে তুললেও মনে আনন্দ নেই তাদের। মাঠ পর্যায়ের প্রতি কেজি আলুর দর নেমেছে ২০ টাকার মধ্যে, যা তাদের উৎপাদন খরচের চেয়েও কম। কৃষকেরা বলছেন, এখন আলু বিক্রি করে তাদের কোনো লাভ হচ্ছে না। বীজ আলু, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় এবার আলুর উৎপাদন খরচও বেড়ে গেছে। কিন্তু দাম পড়ে যাওয়ায় তারা লোকসানের মুখে পড়েছেন। সার আগে ছিল ১৩০০ টাকা, এখন হচ্ছে ১৮০০, ২০০০ টাকা। সব মিলে বিঘায় খরচ হয় ৬০,০০০ টাকা, ৬০ হইতে ৬৫,০০০ টাকা। এখন আলুর দাম কমে যাওয়াতে আলুর বিঘায় দাম লাগছে ৪০,০০০ টাকা। তাতে হিসাব করা যায় প্রতি বিঘাতে ২৫-৩০,০০০ টাকা লস, ঘাটতি। তখন আমি আমার আলুটা কেনা শুরু করছি ৮৫ টাকা থেকে শুরু করে, এখন ওই আলুর রেট হইলো ২০ টাকা। এই মৌসুমে সেপ্টেম্বর-অক্টোবর মাসে বৃষ্টির কারণে ক্ষেতের বীজ নষ্ট হয়ে যায় কৃষকের। সেই বীজ তুলে ক্ষেতে আবার নতুন বীজ রোপণ করতে হয়েছে। এতে খরচ যেমন বেড়েছে, পাশাপাশি বাজারে আলু আসতেও দেরি হয়েছে। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় ২৭,৫০০ হেক্টর জমিতে নানা জাতের আলু চাষ হয়েছে। এর মধ্যে আগাম আলু চাষ হয়েছে ১,৫৫৫ হেক্টর জমিতে।